হ্যালো এভরিওয়ান, আজকে আমি পুঁটি মাছ দিয়ে পুঁই শাকের ঘন্ট বানাবো। পুঁটি মাছ নিয়ে নিয়েছি, শাক কুচি কুচি করে কেটে নিয়েছি, মরিচ আদা রসুন পেঁয়াজ একসঙ্গে বেটে নিব। এদিকে কলমি শাকগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কলমি শাকের ঘন্টতে আমি একটু আলু দিব, আলু দিলে খেতে খুবই ভালো লাগে, তাই আলুগুলো টুকরো টুকরো করে কেটে আমি পরিষ্কার করে ধুয়ে নিলাম। এতে আমি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটু লবণ দিয়ে ভালোভাবে মেখে নিব। কড়ায় তেল গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নিব। মাছগুলোকে মুসমুস করে ভেজে নিতে হবে যাতে ভেঙে না যায়। তারপর ভাজা হয়ে গেলে আমি তুলে নিয়ে ওই তেলে আমি আলুগুলো ভেজে নিব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি পেস্ট মশলাটা দিয়ে দিব। হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একসঙ্গে পানিতে গুলিয়ে নিয়েছি, এটা এখন দিয়ে দিলাম। তারপর স্বাদ মতো লবণ দিয়ে 5 মিনিট ধরে আমি ভালোভাবে কষিয়ে নিব যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। কষানো হয়ে গেছে, আমি এখন একটু পানি দিয়ে দেব আলুটা সিদ্ধ হওয়ার জন্য। পানিটা ফুটে আসলে তারপর আমি শাকগুলো দিয়ে দিব। শাকগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে 5 মিনিটের জন্য আমি ঢেকে দিব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও খুবই ভালো আছি। 5 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখে নিব সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি মাছগুলো দিয়ে একটু হালকা আঁচে জাল করে নিব। পুঁই শাকের ঘন্ট রেডি। তোমরা কে কিভাবে খাও অবশ্যই কমেন্টে জানিও। তোমরা এভাবে রান্না করে খেও, খেতে খুবই টেস্টি হয়। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।